নমস্কার বন্ধুরা, সকাল এখন 10টা বাজে। সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বেশ রোদ উঠেছে, ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে এখন। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এইদিকে গতকালের বেশ অনেক খিচুড়ি বেঁচে আছে, এই দেখো দুটো গামলিতে, এখানেও আছে আর এখানেও আছে। আর মিতু এখন খিচুড়ি খাচ্ছে, ছেড়ে দেওয়া হয়েছে। তো অনেকগুলো খিচুড়ি রয়েছে, এই খিচুড়িগুলো এখন আর কেউ খাবে না, তো এগুলো গরুকে দিয়ে দেওয়া হবে। কাকিমাদের গরু আছে, গরু খেয়ে নেয়, তো তাদেরই দিয়ে দেবো। আর মিতু দেখেছো টুকটুক করে খিচুড়ি খেয়ে যাচ্ছে। আর খিচুড়ি খাবে না, ওগুলো খেতে নেই, আবার গেছে দেখেছো খিচুড়ি খাবে বলে। চলো খিচুড়ি খেতে নেই, খিচুড়ি খেতে নেই, চলো একবার করে টুক করে নিয়ে আর বাবার কাছে এসে এসে খাচ্ছে। আর এদিকে মাম্মাম খেলছে, মাম্মাম বসে আছে। কি হলো, তুমি খেলছো না? সবজি নিয়ে বসেছি, এখন সবজি কাটবো। আজকে ঢেঁড়সের তরকারি হবে, মানে ঢেঁড়স চচ্চড়ি হবে, ডাল হবে, এইসব এখন কাটাকাটি করব। আজকে রান্না করতে একটু দেরি হচ্ছে। চাল ভিজিয়ে রেখে দিই, সেগুলো খাবে। চাল ভেজানো দেখলে ওর খাওয়া চাই। চলো 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 চলো, চলো স্নান করবে না, এখন স্নান করতে নেই, এখন স্নান করতে নেই, চলো। তো এখন দুপুরবেলা রান্না করছি। আজকে হচ্ছে পটল ভাজা, এখানে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল হবে টমেটো দিয়ে, আর বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে। তো এই রান্না বান্না শুরু হয়ে গেছে। আগে তো মা যখন ছিল, তো তখন আমি রান্না করতাম, মা সব সবজি টবজি কাটাকুটি করে দিত, মা বাইরে ভাত রান্না করতো কাঠের উনুনে। তো এখন আমাকেই সব রান্না করতে হয়। এই যে রান্না বান্না চলছে। এখানে ঢেঁড়সের চচ্চড়ি হচ্ছে, পেঁয়াজ রসুন একটু ঝাল ঝাল করে বানাবো। এই যে ঢেঁড়সের চচ্চড়ি। আর এখানে হচ্ছে ভাত বসিয়েছে, এখানে চাল দেওয়া হয়নি। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, ভাতটা হলেই হয়ে যাবে। আর এখানে ঢেঁড়সের ঝালটা আর একটুখানি হবে। ভালো করে মশলা কষাচ্ছি, আগে ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে এখন মশলা দিয়ে কষিয়ে দিচ্ছি। আর এখানে এই যে এখানে আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আছে নিচে পটল ভাজা আছে। এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি, বাসনগুলো মেজেছি। আর এখানে এই যে ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল হয়েছে। আর এখানে হয়েছে যে পাঁপড় ভাজা। তা আজকে এই রান্না হয়েছে। ঢালটা একটু কষিয়ে নিলেই হয়ে যায়। বিকেলবেলা আমরা যাচ্ছি একটু মাঠের দিকে ঘুরতে, আর ওইখানে হনুমান এসছে প্রচুর, সবাই যেন চিৎকার চেঁচামেচি করছে। চলো তোমাদের মাঠটা দেখাই। এবারে এসে 3 দিন হয়ে গেল আমি মাঠেই যাইনি একদম। তো এখন ওই জন্য বিকেলবেলা ঘুরতে এসেছি। আর আজকে বেশ বিকেলের দিকে খুব ভালো রোদ উঠেছে। সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে হালকা হালকাই, খুব বেশি জোরে নয়, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি। কিন্তু তার সাথে সাথে হাওয়া হচ্ছিল খুব। আর এখন বেশ দুপুরের পর থেকে রোদ উঠেছে। এখন বেশ মাঠে ধান গাছের ওপরে রোদ পড়েছে, কি সুন্দর লাগছে দেখো। চলো এই যে আপনারা কোথায় যাচ্ছেন? এরা নারকোল বাগানে এই দেখো ঘুরছে। ওইদিকে যে মামা ভাগ্নি, আর এইদিকে আরেকজন বৌদি আর ননদ জামাই, ঠাকুর জামাই, তাই তো সব ঘুরছে। আর দেখো এটা আমাদের জায়গাটা কি সুন্দর লাগছে না? এই নারকেল গাছগুলো খুব সুন্দর লাগছে, পুরো নারকেল বাগান এটা। আর এদিকে হচ্ছে মাঠ, চলো তোমাদের মাঠটা দেখাই। মাঠটা দেখো, বিকেলবেলা রোদ পড়েছে, এত সুন্দর দেখতে লাগছে দেখছো মাঠে। আর ধান হচ্ছে, এই যে ধান হচ্ছে আস্তে আস্তে, এই যে শীষ বেরিয়েছে, খুব সুন্দর ধান হচ্ছে। এটা আমাদের জমি, এর আগের বারও দেখিয়েছিলাম। এই যে এটা আমাদের জমি। আর এইদিকে ওইদিকে ভুট্টা চাষ হয়েছে, এখানেও ভুট্টা চাষ হয়েছে। এই যে আমাদের জমির পরে, এই জমিটার পরে এই যে ভুট্টা চাষ হয়েছে, ভুট্টা গাছ হয়েছে। আর ওইদিকে কাকাদের ছিল, সেগুলো তুলে ফেলেছে, ওইগুলোর নেই। আর এগুলো পরে চাষ করেছে, ওই জন্য আছে। এইখানে একটা চাষ, ওইখানে চাষ, চারিদিকে ভুট্টা চাষ করেছে প্রচুর। এই যে এই জায়গাটা হচ্ছে
আর কয়েকদিন পরে পোলট্রি ফার্ম হবে, পোলট্রির ফার্ম। আর এই যে তার মালিক হচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে মুখ লুকিয়ে, উনি হচ্ছেন এটার মালিক। আর এখানে চাষ হবে। আমরা তো এখানে এসছি ঘুরু ঘুরু করতে, এখানে অনেক গাছপালা হয়েছিল বাবা, অনেক বেল হয়েছে তো গাছে। এই যে তোমাদের এইটা দেখায়, এগুলো কি জানো তো, চালতা। আর এখন তো চালতা পাকার সিজন, এই যে 2-3টে চালতা এখনো আছে, আমরা দুটোই দেখতে পেয়েছি গাছে। এই গাছটা আরো বড় ছিল, এখন ডালপালা কেটে দিয়েছে। এই দেখো কতটা মোটা গাছ, দেখেছো? এই এখন কয়েকটা চালতা আছে শুধু, কালকে চালতা পাড়া হবে। এইদিকেও আছে না, এখানে তো আমি দুটোই দেখতে পেলাম একদিকে। হ্যাঁ, অনেক চালতা আছে এখনো, পাকা চালতা। আর পাকা চালতা খেতে হবে টেস্টি। প্রচুর গাছপালা আমাদের বাড়িতে। এই দেখো এখানে হচ্ছে চারিদিকে ফলের গাছ, এদিকে হচ্ছে আতা, ওইদিকে বেল গাছ আছে, ওইদিকে বেল পাড়ছে। এই যে ঢিল মেরে মেরে বেল পাড়ছে এরা দুজন মিলে। বেল তো পড়বেই না, কিচ্ছু পড়বে না বেল। তোমাদের গায়ে অত জোর নেই, বেল পারবে তোমরা। হ্যাঁ, ওখানে উঠলেও তুই বেল পারতে পারবি না, পড়বেই না। আর এই যে এখানে আছে জাম গাছ, জামের সবে ফুল হয়েছে, ওই দেখতে পাচ্ছ, জামের সবে ফুল হয়েছে। আর কিছুদিন পরে তখন জাম হবে। আম, জাম, কাঁঠাল সব রকম গাছ আছে আমাদের বাড়িতে। কোথায় কোকিল ডাকছে, কি সুন্দর, অনেক রকম পাখি ডাকছে। ও হ্যাঁ, ওই গাছে, ওই গাছে কোকিল আছে, দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে, হ্যাঁ এই যে কালো, এই যে কোকিল ডাকছে বসে বসে। দিতে পারা বেশ সুন্দর। হ্যাঁ, চারিদিকে আকাশ। সূর্যি মামা এদিক দিয়ে দেখো, যে সূর্যি মামা এদিকে উঁকি মারছে। এখানে আরেকটা পাখি ডাকছে, চারিদিকে পাখি। আর আমার এই যে নিতু, এখানে সব পাখির আওয়াজ শুনছি। বিকেলবেলা বেশ ঘুরতে এসে এখানে বাগানে বেশ ভালো লাগছে। আগে এখানে অনেক গাছপালা ছিল, আর এখন গাছপালা নেই, কেটে পরিষ্কার করে দিয়েছে দাদা। এখানে মানে ঘর বানাচ্ছে, পোলট্রি মুরগির চাষ হবে কিছুদিন পর থেকে। এখনো স্ট্রাকচার হবে, ঘর হবে, তারপরে শুরু করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরাও ভালো থেকো, টাটা।